সবথেকে সহজ ডেজার্টগুলোর মধ্যে পুডিং কিন্তু প্রথম শ্রেণীর একটি ডেজার্ট। আর এই সহজ রেসিপিটিকে আরও সহজ করার জন্য আজকে আমি আপনাদেরকে প্রেশার কুকারে মাত্র 10 মিনিটে পুডিং তৈরি করে দেখাবো। সময়টা লাগবে শুধু 10 মিনিট, কারণ আমরা তৈরি করবো এটা প্রেশার কুকারে। হে আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম শাহরিয়ার বলছি পাঁচফোড়ন.com থেকে। আপনি কি এরকম সুন্দর সফট এবং ক্রিমি একটি পুডিংয়ের রেসিপি খুঁজছিলেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। অবশ্যই এরকম একটা ক্রিমি মজাদার পুডিং আপনিও তৈরি করতে পারবেন। এর জন্য আমি প্রথমে এখানে ক্যারামেল তৈরি করে নেব। তো ক্যারামেল তৈরির জন্য এখানে আমি চিনির পরিমাণটা বলছি না, কারণ আপনি যেই পাত্রে ক্যারামেলটা সেট করবেন সেই পাত্র অনুযায়ী আপনাকে চিনি নিতে হবে। সো এখানে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। আনুমানিক এখানে আমি 1/4 কাপের মতো চিনি নিয়েছি। আমার প্রথম পর্যায়ে ক্যারামেলটা কম হয়ে গিয়েছিল, আমি অফ স্ক্রিনে আবার একটু ক্যারামেল করে বাটিতে সেট করে নিয়েছি। এখানে আমি একটু চিনি নিয়ে এটাকে মিডিয়াম টেম্পারেচারে গলতে থাকা পর্যন্ত এটা জালটা অন রাখবো। এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করা যেতে পারে, কিন্তু বেশি নাড়ার প্রয়োজন নেই। এবং খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায়। চিনিটা যদি বেশি পুড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুডিংটা তিতা লাগবে। এবং যদি খুব কম কালার আনেন সেই ক্ষেত্রে পুডিংটা দেখতেও ভালো লাগবে। যখন এরকম একটা লাইট ব্রাউন একটা কালার আসবে সেই পর্যায়ে আমরা জালটা অফ করে দিব। খুব বেশি কিন্তু কালার আনা যাবে না, কারণ কড়াইয়ে যে একটা হিট থাকে সেই হিটে কিন্তু এই কালারটা আরও ডিপ হয়ে যাবে। সো বেশি তাপে এটা রাখা যাবে না, এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। এখন আমি এটাকে একটি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার মোল্ডটি এখানে বেশ বড় হওয়াতে এই চিনির এই ক্যারামেলটা পুরোপুরি কভার করে না। সো আমি আরেকটু চিনি দিয়ে অফ স্ক্রিনে এটা আমি আবার সেট করে নিয়েছি। এরপরে আমি এখানে 1 লিটার দুধকে 1/2 লিটার করে নিয়েছি জাল করে। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধের পরিমাণটা হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ যদি ইউজ করেন তাহলে 2 কাপ পানি ব্যবহার করবেন। তারপরে এখানে আমি আমার টেস্ট ওয়াইজ চিনি দিয়ে দিচ্ছি। এটা আসলে যে যেরকম চিনি খায় সেরকম। তো এখানে আপনারা 1/2 কাপের বেশি চিনি ব্যবহার করবেন না। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি, কারণ আমি সুগারটা একটু কম খেতে চাচ্ছি এই জন্য। এবং এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা অ্যাভেলেবেল না থাকে আপনারা সেই ক্ষেত্রে লেবুর রস 1 টেবিল চামচ ব্যবহার করবেন। এতে আপনার পুডিংয়ের দুধ কিন্তু ফাটবে না। আর এখানে আমি আরেকটু ঘন করার জন্য 1/2 কাপ পানির মধ্যে 1/4 কাপের মতো গুঁড়া দুধ মিক্সড করে নিচ্ছি। এটা আমি চাইলে ওই মিশ্রণের মধ্যে দিতে পারতাম, কিন্তু আমি আলাদা করে এটা মিক্সড করে নিচ্ছি। এতে আমার দুধটা গুলতে সুবিধা হচ্ছে। তারপর আমি ওই লিকুইডের মধ্যে 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম অ্যাড করে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ডিমটাকে মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। বেকিং আইটেম যে কোনো কিছুতে আপনাকে ডিম অবশ্যই ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখতেই হবে। আর তারপরে যেই দুধটা আমরা পাশে রেডি করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে একটি ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটি বিট করে নিব।
আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা এই পর্যায়ে একটি যে কোনো হুইক্সের সাহায্যে এটা হুইক্স করে নিতে পারেন। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা বিট করলে একটা অসুবিধা হচ্ছে উপরটা অনেক বেশি ফেনা তৈরি হয়। ফেনাটা আসলে আমরা পুডিংয়ের ক্ষেত্রে চাই না। কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে এটা আমরা খুব অল্প সময়ের মধ্যে সামান্য একটু ব্লেন্ড করলে এটা খুব মসৃণ একটা টেক্সচার পাওয়া যায়। সো হ্যান্ড হুইক্স সব থেকে ভালো হবে, ম্যানুয়াল যেটা ওটাতে একটু সময় বেশি লাগে, কিন্তু পুডিংয়ের জন্য ওটা পারফেক্ট। আমি সময় স্বল্পতার জন্য হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি এখানে। এরপরে আমরা যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন যে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এবং গরম থাকা অবস্থায় কিন্তু মিক্সচার এই মোল্ডের মধ্যে কখনোই আপনারা ঢালবেন না। এতে যে পুডিংয়ের যে ক্যারামেলটা গরম অবস্থায় যদি দেওয়া হয় ফেটে যেতে পারে। এরপরে আমরা এটাকে একটি ছাঁকনির সাহায্যে, অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে হবে, তাহলে ভিতরে যে লাম্পসগুলো থাকে পুডিংটা বেশ মসৃণ হয়। তারপরে এখানে আমি একটি প্রেসার কুকারের মধ্যে একটি পরিষ্কার একটি টাওয়েল নিয়েছি, তারপরে সামান্য একটু পানি নিয়েছি। পানিটা খেয়াল রাখতে হবে, আমরা যে মোলটা দিব তার 3 ভাগের 1 ভাগ পানি থাকবে, অর্ধেকেরও কম। বেশি পানি হলে কিন্তু আপনার পুডিংয়ের মধ্যে পানি ঢুকে যাবে, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা প্রেসার কুকারের মুখটা লাগিয়ে প্রথমে হাই হিটে একটি হুইসেল দেওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে এটাকে চুলার উপর রেখে 10 মিনিট মতো, পুরো টাইম মিলে 10 মিনিট মতো আমরা একদম লো আছে এটাকে চুলার উপর রেখে দিব। আর লোতে রাখলে তো আর হুইসেল দিবে না, সো প্রথমে একটা হুইসেল দিয়ে তারপরে বাকি টাইম আমরা এটা চুলার উপর রেখে দিব। এরপর চুলা থেকে নামানোর পরে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে একটি কাঠি দিয়ে চেক করছি কাঠিটা পরিষ্কার এসেছে, তারপর এটা মোল্ড আউট করব। এর মাঝখানে আপনি এটাকে অবশ্যই ফ্রিজে রাখবেন। আমি সময় স্বল্পতার জন্য কিছুটা গরম অবস্থায় এটা মোল্ড আউট করেছি, যার জন্য আমার চারপাশে একটু ক্র্যাক হয়েছে, সেটা সমস্যা না, কিন্তু পুডিংটা অনেক ইয়ামি হয়েছে। এটা যদি আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতাম তাহলে এই সমস্যাটা হতো না। আপনারা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পুডিংটা সার্ভ করবেন এবং কাটবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে পুডিংয়ের কালারটা কত ইয়ামি হয়েছে, এবং মানে দেখেই খেতে ইচ্ছা করছে, এবং খুবই ক্রিমি। এই পুডিংটা কিন্তু আসলে খুবই ক্রিমি হবে আপনার। আর আপনারা যদি এখানে ছোট মোল্ড ইউজ করেন তাহলে পুডিংয়ের হাইটটা আরও লম্বা হবে, দেখতে তখন আরও সুন্দর হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।